আল্লাহ বলেন, ও নবী, আপনাকে মানুষরা, লোকজন আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে। আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এটা অনেক বড় একটা গুনাহের কাজ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এখনো ডাইরেক্ট হারাম বলে নাই। প্রথম বিধান, মানুষ মদ পান করতেছে ওই সময় জিজ্ঞেস করছে এই সম্পর্কে, আল্লাহ বলেন আপনি বলে দেন এটা অনেক বড় গুনাহের কাজ। আচ্ছা, আর কি? ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের কিছু ফায়দাও মানুষ মনে করে এর মাঝে আছে। কিছু ফায়দা, কেমন ফায়দা আছে? জুয়া খেলার মধ্যে ফায়দা হলো একজন পুরোপুরি লাভবান আর একজন ক্ষতিগ্রস্ত। তো যে লাভবান হয়েছে সে মনে করতেছে আমি তো জিতে গেছি, আমার অনেক ফায়দা। তার ধারণা যে আমার অনেক ফায়দা হয়ে গেছে। কোনো কাজ কারবার ছাড়া, কোনো পেরেশানি ছাড়া, কোনো শ্রম ছাড়া জায়গাতে বসে এক মুহূর্তের ভিতরে একজন ফকির হয়ে গেছে, আরেকজন কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। তো যে একটু পেয়ে গেছে তো সে মনে করতেছে আমার তো অনেক লাভ হয়ে গেছে। আর মদ পানের মধ্যে কি আছে? মদ পান করার পরে তার কাছে খুব ভালো লাগে, একটা স্বাদ অনুভব হয়। তারপরে এটার মধ্যে যে নেশাটা আসে, এটা তার কাছে এই সময়টা একটু তার কাছে ভালো লাগে বলে এটা তার কাছে কিছুটা ফায়দা মনে হয়। কিন্তু তারপরে আল্লাহ আবার বলে দিতেছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু মদ এবং জুয়ার যে পরিমাণ ফায়দা তাদের চোখে, এর চাইতো এর ক্ষতি অনেক বেশি। এর ক্ষতি অনেক বেশি। ফায়দা বলতে আল্লাহ তাআলা বলতেছেন যে পান করে তার কাছে ফায়দা মনে হয় যে আমি তো অনেক আনন্দ ভোগ করতেছি, আমার কাছে একটা স্বাদ লাগছে। কিছু সময় সে নিজেকে অনেক কিছু মনে করে, এই যে একটা অবস্থা। আর জুয়ার মাধ্যমে সে যে জিতে গেছে, সে আমি তো অনেক কিছু পেয়ে গেছি বলে এই যে সাময়িক আনন্দ খুশি, এর চাইতেও এর ক্ষতিটা অনেক বড়, অনেক বড়। এই আয়াতের অধীনে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লেখেন, দুই পক্ষের যে খেলা হয়, এই খেলার মধ্যে যে শর্ত দেওয়া হয়, উভয় পক্ষে যে জিতবে তাকে কি করা হবে? পুরস্কৃত করা হবে। আর যে হারবে সে যা দিয়েছে সে সেটা পাবে না। এই জাতীয় যত শর্ত সাপেক্ষে যত জুয়া খেলা আছে, যত রকমের খেলা আছে, সব হারাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তো জুমা থেকে মাদক, জুয়া এ সম্পর্কে আল্লাহ প্রদত্ত বিধান শুনতেছিলাম। আমরা আলোচনা শুনেছি যে মাদক, জুয়া মূর্তির প্রতি মহাব্বত, ভালোবাসা, কাটি দিয়ে জুয়া খেলা। আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান। এক নাম্বার হলো এগুলো অপবিত্র, দুই নাম্বার হলো এগুলো শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ফাজতানিবু, হে আমার বান্দারা তোমরা এগুলো থেকে বেঁচে চলো, বেঁচে থাকো। এগুলো থেকে তোমরা বেঁচে থাকবা, ফলাফল কি? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ঘোষণা। বলেন কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। মাদক, জুয়া এটার যে খারাপ প্রভাব, এটা শুধু মুসলমানরা তো তাদের খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত বিধান, তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে। আর এটার বাস্তবতা তো সমাজে আমরা নিজের চোখেই দেখতেছি। মাদকের বয়াল থাবাই আমাদের সমাজের কি অবস্থা, জুয়ার কারণে একটা পরিবার কিভাবে নিঃস্ব হয়ে যায়।
কিভাবে পারস্পরিক ঝগড়া বিবাদ এগুলো সৃষ্টি হয়, একজন আরেকজনের প্রতি আক্রোশ সৃষ্টি হয়, যে হেরে যাচ্ছে তার ভিতরে আক্রোশ সৃষ্টি হয়, যে জিতে গেছে তার প্রতি। এটা শুধু মুসলিম সমাজেই না, উলামায়ে কেরাম বলেন পৃথিবীর সবচাইতে বেশি মদ পান করা হয় আমেরিকাতে। তারা পর্যন্ত এটা, তাদের ডাক্তার, তাদের চিকিৎসকরা পর্যন্ত এটা বলতে বাধ্য হয়েছে যে মদ পানের মাধ্যমে মানুষের ক্ষতি হয়। সারা দুনিয়ার চিকিৎসকরা এই ব্যাপারে একমত। মদ পানের মাধ্যমে মানুষের ক্ষতি সাধিত হয়। তাহলে আল্লাহ পাকের কোরআন যেটাকে রিক্স বলছে, অপবিত্র বলছে, অগ্রহণীয় বলছে, এটা শুধু আমাদের বিধান না, এটা শারীরিক ভাবে মানুষকে শেষ করে দিতেছে। এক তো আকল বিভ্রাট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, শারীরিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত, সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত। আল্লাহর কোরআন যা বলছে, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না তারাও সেটার প্রমাণ পেয়েছে এবং তারাও বলতে বাধ্য হইতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মদ, জুয়া, হারাম এই সংক্রান্ত বিধান ইসলামে ধাপে ধাপে আসছে। এখন তো আমরা একসাথে সকল বিধান পেয়ে গেছি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করেছেন, আরবের মানুষ মদ পানে অভ্যস্ত ছিল। তো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদ্যপান এবং জুয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন আপনাকে তারা মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে, আর আপনি আমার বিধানটা তাদেরকে জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহান। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সূরাতুল বাকারা 219 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও নবী আপনাকে মানুষরা, লোকজন আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এটা অনেক বড় একটা গুনাহের কাজ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এখনো ডাইরেক্ট হারাম বলে নাই। প্রথম বিধান মানুষ মদ পান করতেছে, ওই সময় জিজ্ঞেস করছে এই সম্পর্কে, আল্লাহ বলেন আপনি বলে দেন এটা অনেক বড় গুনাহের কাজ। আচ্ছা, আর কি? ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের কিছু ফায়দাও মানুষ মনে করে এর মাঝে আছে। কিছু ফায়দা, কেমন ফায়দা আছে? জুয়া খেলার মধ্যে ফায়দা হলো একজন পুরোপুরি লাভবান আর একজন ক্ষতিগ্রস্ত। তো যে লাভবান হয়েছে সে মনে করতেছে আমি তো জিতে গেছি, আমার অনেক ফায়দা। তার ধারণা যে আমার অনেক ফায়দা হয়ে গেছে। কোনো কাজ কারবার ছাড়া, কোনো পেরেশানি ছাড়া, কোনো শ্রম ছাড়া জায়গাতে বসে এক মুহূর্তের ভিতরে একজন ফকির হয়ে গেছে, আরেকজন কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। তো যে একটু পেয়ে গেছে তো সে মনে করতেছে আমার তো অনেক লাভ হয়ে গেছে। আর মদ পানের মধ্যে কি আছে? মদ পান করার পরে তার কাছে খুব ভালো লাগে, একটা স্বাদ অনুভব হয়। তারপরে এটার মধ্যে যে নেশাটা আসে, এটা তার কাছে এই সময়টা একটু তার কাছে ভালো লাগে বলে এটা তার কাছে কিছুটা ফায়দা মনে হয়। কিন্তু তারপরে আল্লাহ আবার বলে দিতেছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু মদ এবং জুয়ার যে পরিমাণ ফায়দা তাদের চোখে
এর চাইতে এর ক্ষতি অনেক বেশি, এর ক্ষতি অনেক বেশি। ফায়দা বলতে আল্লাহ তাআলা বলতেছেন যে পান করে তার কাছে ফায়দা মনে হয় যে আমি তো অনেক আনন্দ ভোগ করতেছি, আমার কাছে একটা স্বাদ লাগছে, কিছু সময় সে নিজেকে অনেক কিছু মনে করে, এই যে একটা অবস্থা। আর জুয়ার মাধ্যমে সে যে জিতে গেছে সে আমি তো অনেক কিছু পেয়ে গেছি বলে, এই যে সাময়িক আনন্দ খুশি, এর চাইতেও এর ক্ষতিটা অনেক বড়, অনেক বড়। এই আয়াতের অধীনে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লেখেন, দুই পক্ষের যে খেলা হয়, এই খেলার মধ্যে যে শর্ত দেওয়া হয়, উভয় পক্ষে যে জিতবে তাকে কি করা হবে, পুরস্কৃত করা হবে, আর যে হারবে সে যা দিয়েছে সে সেটা পাবে না। এই জাতীয় যত শর্ত সাপেক্ষে যত জুয়া খেলা আছে, যত রকমের খেলা আছে, সব হারাম। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এক পক্ষ থেকে শর্ত আসছে যে তোমাদের মধ্যে যে বিজয়ী হবে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। আমরা খেলা সম্পর্কে মাসআলা বিগত 3 জুমা আগে আমরা জেনেছি, যার মাধ্যমে সময় অপচয় হবে না, যে খেলার মাধ্যমে, যে খেলার মাধ্যমে সাংসারিক ক্ষতি হবে না, যে খেলার মাঝে হারাম কোনো কিছুর সংমিশ্রণ হবে না, সেটা ইসলাম কি করে, সমর্থন করে। এর বাহিরে যদি এগুলো হারাম সংমিশ্রণ আছে, সময় নষ্ট হচ্ছে, সাংসারিক ক্ষতি হচ্ছে, তাহলে এই খেলা ইসলামের দৃষ্টিতে বৈধ না। তো এখন যেমন কোন কোন জায়গাতে কি করা হয়, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয়, সেটা কোরআন প্রতিযোগিতাও হতে পারে, হাদিস প্রতিযোগিতাও হতে পারে, বা সুন্দর প্রবন্ধ লিখবে এমন কোন প্রতিযোগিতা সিরাত সম্পর্কে। তো এখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরস্কার নির্ধারণ করা থাকে, আর যারা অংশগ্রহণ করে তাদের কাছ থেকে কোনো কিছু নেওয়া হয় না। এক পক্ষ থেকে সকলকে পুরস্কার, যে জিতবে, যে 1 নাম্বার হবে, 2 নাম্বার হবে, 3 নাম্বার হবে, তাকে পুরস্কৃত করা হবে। এটা বৈধ। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, মদ জুয়া এটা ইসলামের প্রথম যুগে আল্লাহ তাআলা ধাপে ধাপে এটাকে কি করেছেন, নিষেধ করেছেন। এটা হলো প্রথম আয়াত মদ জুয়া সম্পর্কে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে দিচ্ছেন যে আপনি বলে দেন যে এর মাঝে মানুষের জন্য ক্ষতি হয়েছে, এবং মানুষ যারা এর মধ্যে সম্পৃক্ত হবে সে অনেক বড় গুনাহগার হবে, আর তার ক্ষতিটা সামান্য যে কিছু উপকার সে মনে করে এর চাইতে অনেক বড়, অনেক বড়। এটাই বাস্তবতা। আজকে আমাদের সামনে এই বিষয়গুলো, যে মদ জোয়ার যে ক্ষতি, এটা আমাদের সামনে একবারে সূর্যের নেই সুস্পষ্ট। কি বলেন, সুস্পষ্ট কি সুস্পষ্ট না? সুস্পষ্ট। তারপর সাহাবায়ে কেরামের একদল এক জায়গাতে দাওয়াত খাইতে গেছে। তখন যারা নতুন ইসলাম গ্রহণ করছে, তখনও মদ হারাম করা হয় না। এই আয়াতে আল্লাহ মদকে হারাম বলে নাই, জুয়াকে হারাম বলে নাই, শুধু বলে দিচ্ছেন যে এটার মধ্যে অনেক ক্ষতি আছে। সাহাবায়ে কেরামের মধ্যে যারা চৌকান্না, এরা তো বুঝে ফেলছে যে এটা খুব শীঘ্রই আল্লাহ হারাম করে দিবেন। তো যে জিনিসটা একটু আগেও এই সম্পর্কে কোনো বিধান ছিল না, মুবাহ ছিল, খাওয়ার ব্যাপারে হারামের কোনো হুকুম আসে নাই, যখন এই আয়াত নাযিল হয়েছে অনেকে তখন থেকেই বিরত রয়ে গেছে। আর কেউ আছে প্রথম থেকেই, এমনও সাহাবী আছেন যারা প্রথম থেকেই কোনোদিন মদ পান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন এটা হলো ইসলামের প্রথম যুগ, যখন মদ পান হারাম, এটার কোনো কোরআনের আয়াত আসে নাই। তো তখন না আসা পর্যন্ত তো এটা যেভাবে আছে এইভাবে স্বাভাবিক, এটাকে মানুষ ব্যবহার করতেছে, পানির মতো খাইতো। কিন্তু কোরআন নাজিল হওয়ার সাথে সাথে কিছুদিন পরেই মদিনাতে প্রথমে এই আয়াত নাজিল হয়েছে যে মদ জুয়া এগুলোর মধ্যে অনেক অনেক গুনাহ রয়েছে, এগুলো অনেক অনেক ক্ষতিকর। যারা সমাজদার তারা ফিরে গেছে। কিছুদিন পরে একদল এক জায়গাতে, মুসলমানদের একদল দাওয়াত খেতে গেছে। তো দাওয়াত খাওয়ার পর, খাবারের পর পানীয় পান করছে, শরাব পান করছে যারা অভ্যস্ত। তো নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে নামাজের কেরাতে ভুল পড়ছে।
লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় পড়ছে আ'বুদু মা তা'বুদুন, পুরো অর্থই পরিবর্তন হয়ে গেছে। অর্থ হলো তোমরা যে মূর্তির পূজা করো আমরা সেই মূর্তির ইবাদত করি না। যখন লা বাদ দিয়ে দিছে তখন হয়ে গেছে তোমরা যে মূর্তির পূজা করো আমরাও তার পূজা করি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, নেশা অবস্থায় মদ্যপান অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না। আরেকটু বিধানটাকে কঠোর করছে। প্রথম বলছে ক্ষতিকর, তারপরে বলছে যদি কেউ এমন নেশাগ্রস্ত থাকো তাহলে নামাজের কাছেও যেও না। এটা কিন্তু ইসলামের প্রথম যুগের কথা, এখনের সাথে এটাকে মেলাবেন না। তো এই আয়াত নাজিল হওয়ার পরে এখন ঘোষণা করে দেয় আল্লাহ রাসূলের পক্ষ থেকে, যারা কিছুক্ষণ সময়ের ভিতরে নেশায় গ্রস্ত হয়েছিল তারা যেন মসজিদে না আসে, নামাজে না আসে, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা কি বলতেছো সেটা না জানবে। মানুষ নেশা করার পরে কি বলে না বলে সে বলতে পারে না। তো এই বিধান আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আসছে, উনি দোয়া করতেন, আল্লাহ আপনি নেশা সম্পর্কে আমাদের জন্য এমন একটা আয়াত নাজিল করে দেন যেটা সকলের হৃদয়কে প্রশান্ত করে দিবে। সুবহানাল্লাহ। উনি প্রথম আয়াত যখন নাজিল হয়েছে ওনাকে এই আয়াত শোনানো হয়েছে, এরপরে যখন এই আয়াত নাজিল হয়েছে এটাও ওনাকে শোনা হয়েছে, আবার উনি এই দোয়া করছেন। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, হে মুমিনরা, নিশ্চয়ই মদ, জুয়া, দেবতার প্রেম, কাটি দিয়ে জুয়া খেলা, এইগুলো হলো অপবিত্র শয়তানের কাজ। শুধু এতটুকুই বলেন না, ফাজতানিবু, আল্লাহ আদেশ করতেছেন তোমরা এগুলোকে পরিহার করো। সুবহানাল্লাহ বলেন, সুবহান। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মদ, জুয়া এগুলোর হারাম আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আদেশ করছেন। এর আগে আল্লাহ তাআলা ধাপে ধাপে এগুলোকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন আস্তে আস্তে। তো এবার সাহাবায়ে কেরাম বলেন, যখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করছেন, আরবের মানুষ তারা এগুলো সংরক্ষণ করে রাখতো। তারা তাদের ঘরের সেই মদের যেই বড় বড় কি ছিল পাত্রগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছে, আর মদিনার রাস্তা দিয়ে মদ এমন ভাবে প্রবাহিত হয়েছে যেন বৃষ্টির পানির মতো মদ ড্রেনে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মানে আল্লাহর হুকুম আসার পরে সাথে সাথে মেনে নিয়েছে, এক সেকেন্ডের জন্য তাদের এই পুরাতন এই অভ্যাসের উপরে তারা স্থির থাকে নাই, সাথে সাথে সবগুলো ভেঙে দিয়েছে, সবগুলো ড্রেনে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ পাকের হুকুম আসছে, তো আল্লাহ পাকের হুকুম তারা মেনে নিয়েছে। সফলতা কি পাইছে? আল্লাহ তাআলা মদিনাকে সোনার মদিনা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ।